কুসুমের শারীরিক অবস্থার অবনতি দেখে এক মুহূর্ত নিজেকে ধরে রাখতে না পেরে এক পর্যায়ে কুসুমকে কাউকে কোনো কিছু না জানিয়ে হসপিটালে নিয়ে ছুটলো আয়ুষ। সাবন্তরা পিটিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা কুসুমের আবারও দিনকে দিন আরও বেশি ওর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে না, আর দীপালি বেশি কোনো মতেই চুপ করে থাকা যাবে না। আর কুসুমেরই অসুস্থতা আমি নিজের চোখের সামনে দিনকে দিন মেয়েটাকে এরকম করে গুলে যেতে আমি দেখতে পারবো না। আমি এক্ষুনি কুসুমকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তো শঙ্কর কাকা যদি বাড়ি ফেরে তাহলে তুমি শঙ্কর কাকাকে কোনো মতে এই সমস্ত কিছু সম্পর্কে জানানোর একদমই চেষ্টা করো না। তার কারণ শঙ্কর কাকা হাইপার হয়ে গেলে তাহলে কুসুমকে নিয়ে বড্ড বেশি চিন্তা করবে এবং এতে করে ওনার যদি শরীর খারাপ করে তাহলে শঙ্কর কাকার অবস্থা থেকে কুসুমও টেনসড হয়ে পড়বে। তাই আমি কোনো মতেই চাই না যেরকম কোনো কিছু হোক। যদি বেশি প্রয়োজন পড়ে যায় তাহলে আমি তোমাকে সমস্ত কিছু জানাবো। ঠিক সেই সময় হসপিটালে কুসুমকে নিয়ে যাওয়া মাত্র ডক্টর যখন কিনা কুসুমের সম্পূর্ণ পর্যবেক্ষণ করা মাত্র ডক্টর বলতে থাকে যে দেখুন, প্রাথমিক যতটুকু চেক আপ আমি ওনাকে করেছি ততটুকুতে এটাই মনে হচ্ছে যে ওনার মধ্যকার সমস্ত সিমটমসগুলো তো একটা দিকেই ইঙ্গিত করছে, সেটা হলো কি উনি কনসিভ করেছে। কিন্তু এদিকে যে উনি ম্যারিড নয় এটা নিয়েও একটা প্রশ্ন। এবং তার থেকে বড় কথা, আপনি ওনার কী হন যে আপনি ওনাকে পাগলের মতন ছুটতে ছুটতে এখানে নিয়ে এলেন। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে ডক্টর, আমার পরিচয় হলো কি আমি কুসুমের সব থেকে ভালো এবং কাছের বন্ধু এবং ওর সব থেকে কাছের মানুষ। তার থেকেও বড় কথা, আমি আয়ুষ্মান গাঙ্গুলি, আপনারা নিশ্চয়ই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের নাম শুনেছেন। আমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও। ঠিক সেই সময় এই কথা বলা আমাদের ডক্টর যখন বলতে থাকে যে ওআইসি কিন্তু একটা বাড়ির উনি আপনাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ব্র্যান্ড অ্যাম্বাসাডারের জন্য আপনার এতটা কনসার্ন, সেটা দেখে যতটা না আমার অবাক লাগছে তার থেকে বেশি আমার অবাক লাগছে যে আপনি মালিক হয়ে আপনি ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে নিয়ে এরকম পাগলের মতন ছোটাছুটি করছেন না। বিষয়টা বড্ড বেশি আমাকে ভাবাচ্ছে যে কোনো মতে আবার আপনার সন্তানই ওনার গর্ভে বেড়ে উঠছে না তো, মানে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠেনি তো। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা ক্ষিপ্ত হয়ে বলতে থাকছে ডক্টর মুখ সামনে কথা বলেন, আপনি আমাদের সম্পর্কে কতটুকুই বা জানেন যে আপনি এই সমস্ত উল্টোপাল্টা মন্তব্য করছেন বলুন তো। ঠিক সেই সময় ডক্টর যখন কিনা বলতে থাকে যে দেখুন, আপাতত তো আমার এটাই মনে হচ্ছে, কিন্তু তার থেকেও বড় কনফার্ম কোনো কিছু ওনার কী হয়েছে সেই সম্পর্কে জানতে হলে আপনাকে আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, সেই টেস্টগুলো ওনার করান, তার পরবর্তীতে কালকে এসে আমার সঙ্গে কথা বলবেন। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুমকে সঙ্গে করে নিয়ে যখন কিনা সমস্ত টেস্টগুলো আয়ুষ করিয়ে ফেলে এবং তার পরদিন হওয়া মাত্র আয়ুষ যখন কিনা কাউকে কোনো কিছু না বলে কুসুমকে বাড়িতে ফেলে রেখে যখন কিনা হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। ঠিক সেই সময় আয়ুষের এত ছোটাছুটি দেখে মীনাক্ষী যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি তোমার ছেলের মধ্যে এই হঠাৎ করে পরিবর্তনটা লক্ষ্য করেছো? ও সমস্ত কিছুকে শিখে তুলে ও তোমার দেওয়া সমস্ত কাজগুলোকে তুচ্ছ করে দিয়ে ও সম্পূর্ণরূপে পাগলের মতন ছুটতে ছুটতে কোথাও একটা বেরিয়ে পড়লো। তার মানে নিশ্চয়ই তুমি বুঝতেই পারছো যে ও কুসুমকে নিয়ে কতটা কনসার্ন হয়ে পড়ে রয়েছে। এটার জন্য কি কোনো মতে তোমার মনে হচ্ছে না যে আমি যেটা সন্দেহ করছি যে কুসুম গর্ভাবস্থায় আছে এবং ওকে টেক কেয়ার করার জন্য আয়ুষ এরকম ছোটাছুটি করছে, সেটা কি খুব একটা ভুল হবে? ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই আয়ুষ হসপিটালে যাওয়া মাত্রই ডক্টর বলতে থাকে যে কুসুমের শরীরে একটা মরণ ব্যাধি ক্যান্সার রোগ ধরা পড়েছে, যেটা সম্পূর্ণরূপে থার্ড স্টেজে পৌঁছে গেছে এবং সেটার জন্য অনেক টাকা লাগবে সেটা সারাতে। এবং এইবার কুসুমের কন্ডিশনও ক্রিটিক্যাল। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।